হুজুর বিয়ে করব, ঘর দিন, দাবি 60 বছরের বৃদ্ধের। একাকিত্বের জীবনে আবার বিয়ে করে সংসার পাতার শখ জেগেছে পৌরের, কিন্তু পাকা বাড়ি নেই বলে বিয়ে হচ্ছে না। এই অবস্থায় সোজা বিডিওর কাছে গিয়ে পৌরের আবেদন, হুজুর একটা ঘর দেন, বিয়ে করব। বর্তমানে ঘরের তালিকা সংশোধনের পর তালিকা প্রকাশ করা হয়েছে, সেখানেই অনেকেরই নাম আছে, আবার অনেকের নাম বাদ গিয়েছে। তবে আব্দুস শুকুর মোল্লা তার 60 বছর বয়স হলেও দাবি সে বিয়ে করবে। তাই ঘর দিন হুজুর বিডিওর কাছেই দাবি করতেই কার্যত হইচই পড়ে গিয়েছে মুর্শিদাবাদ জেলার বেলডাঙ্গায়। আমি ওই ঘরের জন্য এসেছিলাম, আমার পাত্রের চালায় বাস করি। হ্যাঁ, আর তোমার ঘর নাই, আমি একটা বিয়ে করতে চাই। আমাদের পাত্রের চালাতে এটা কেউ কমে আসতে চাইছে, বিয়ে করতে চাইছে না। আপনাকে বিয়ে করতে চাইছে না? না, ঘর নাই কেউ। দিয়ে তার জন্য বিডিও সাহেবকে জানালেন? বিডিও সাহেবকে জানালাম, এই সাহেবকে দেখালাম। হ্যাঁ, দিয়ে বিডিও সাহেব কি বললেন? পরে দেখছি না, পরে আশ্বাস দিয়েছি। আর ঘর চাই বলে পৌরের এই আবেদনে কার্যত ভিমরি খাওয়ার জোগাড় হয়েছিল মুর্শিদাবাদের বেলডাঙ্গা 1 ব্লকের বিডিও রবীন্দ্রনাথ অধিকারীর। শেষমেশ বিডিওকে আশ্বাস দিতে হয়েছে। আশ্বাস পাওয়ার পরেই বিডিও অফিস ছেড়েছেন বেলডাঙ্গা 1 ব্লকের বেগুনবাড়ি গ্রাম পঞ্চায়েতের কাজী সহ গ্রামের বাসিন্দা আব্দুস শুকুর মোল্লা। আমার বিয়ে করতে চাই। বিয়ে করতে চান? তাহলে হ্যাঁ, ঘরের জন্য হচ্ছে না। ঘরে যান। মেয়ে দেখা হয়ে গেছে? মেয়েটা আমি দেখা বলছি, কেউ তো ওই পাঁচখানে চালা দিকে আমার কে আসবে? ও, পাটকাঠে চালার জন্য বিয়ে হচ্ছে না। না, হ্যাঁ হ্যাঁ, এখন ঘরের জন্য আবেদন করছেন, তাই তো? ঘরের জন্য আবেদন। পাটকাঠির বেড়া দেওয়া মাটির চালা ঘরে বাস আব্দুরের স্ত্রী বিয়োগের পর মুখ ফিরিয়েছেন সন্তানেরা। এই অবস্থায় এবার সংসার করে বাঁচার স্বপ্ন দেখছেন আব্দুর। তিনি জানান, বার কয়েক সম্বন্ধ এসেছিল, কিন্তু কুড়ে ঘরের জন্য তা ভেস্তে গিয়েছে। বাধ্য হয়েই আবাস যোজনার ঘর পেতে বিডিওর দ্বারস্থ হয়েছেন তিনি। আব্দুর বলেন, যদি একটা ঘরের ব্যবস্থা হয় তবে হয়তো বিয়েটা হবে। মাটির ঘরে কেউ বিয়ে করতে রাজি হচ্ছে না। বিডিও সাহেব বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। আমি সেই আশায় রইলাম। দীর্ঘ কর্মজীবনে প্রথম এমন আবদার শুনে স্বাভাবিকভাবেই অবাক হয়েছিলেন বিডিও। তিনি বলেন, বিয়ে করার জন্য কেউ ঘর চাইছেন, এমন আবেদন আমার কর্মজীবনে আসেনি। তবে নতুন করে নাম সংযোজনের যদি কোনো সুযোগ আসে, নিশ্চয়ই ওর আবেদন আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে। ওকে একটি আবেদনপত্র অফিসে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। যদিও এই ঘটনা সামনে আসতেই এই ব্যক্তির কাণ্ড দেখে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে গোটা বেলডাঙ্গায়। তো লিস্টের নাম নেই। আমি বলেছি যে যেহেতু ওনার বাড়ি নেই এবং সার্ভে লিস্টের নাম নেই, তাই সার্ভে লিস্টের নাম তোলার জন্য আবেদন করতে বলেছি। ওনার নাম মানে কিছু বলেছেন? এমনি আবেদনপত্র কিছু দিয়েছেন? আবেদন দিয়ে জানি, উনি পরে কথা বলবেন বলেছেন। আবেদন দিলে আমরা দেখে নেব। মুর্শিদাবাদ থেকে কৌশিক অধিকারীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।